বন্ধুরা, আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে তোমার পার্টনার ভেঙে চুরে গেছে কেন, মন থেকে ভেঙে চুরে গেছে কেন, এই হচ্ছে বিষয়। তাহলে বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে 50 নেবে, যার সাথে 40% করবে সে 40% নেবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে, তারা তোমরা কি করবে, তারা তোমরা আমার পেজটাকে মানে সরি আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে তোমার সাথে আমার রিডিংটা একদম 100% হয়ে যাবে। আর 100% হয়ে গেলে কিন্তু তুমি মানে তুমি আমি এক হয়ে গেলে রিডিংটা কিন্তু 100%ই হবে। যারা এইখান থেকে তোমরা অনেক কিছু জেনে নাও তারা কিন্তু 100% জানতে পারবে। আর যার কাছে যখনই এই রিডিংটা হাতে পড়ুক না কেন তখনই তুমি জানবে ডিভাইন তোমাকে কিছু বার্তা পাঠাচ্ছে, তাই জন্য তোমার কাছে এটা এসে হাতে পড়েছে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি বলবো যে পার্সোনালি যদি আমার কাছ থেকে রিডিং নিতে চাও বা আমার কাছ থেকে ট্যারো রিডিং, ওশো ট্যারো, অ্যাস্ট্রোলজি, নিউমরোলজি, এগুলো ক্রিস্টাল শিখতে চাইছো বা আমার কাছ থেকে ক্রিস্টাল নিতে চাইছো সম্পর্কের জন্য, কেরিয়ারের জন্য, বিজনেসের জন্য, তাহলে কোথায় তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8336029137 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? চলো আজকের বিষয় তাহলে চলে যাওয়া যাক। হ্যাঁ, আজকে একটু শর্ট মতো করে রিডিং করছি তোমাদের কাছে। আর হচ্ছে তোমরা হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম রবিবার দিন রাত 11টার সময় আমি কিন্তু লাইভে আসব, তোমরাও কিন্তু জয়েন হয়ে যেও। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে তোমার পার্টনার কেন ভেঙে চুরে গেল, সেটাই আমি দেখে নেব কেন ভেঙে চুরে গেল। দেখো, তোমার পার্টনারের বিবাহিত জীবন বা লাভ লাইফ, সেইখানে কি হয়ে গেল, বিবাহিত জীবন, এটা লাভ লাইফের থেকেও আমি বলবো বেশি উঠে এসছে বিবাহিত জীবন। দেখো, কোর্ট কেস চলছে, সেখানে তোমার পার্টনার কি করেছে, ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছে, ঈশ্বরের উপরে সব কিছু ছেড়ে দিয়েছে। সে কিন্তু ঈশ্বর ভক্ত মানুষ, আর সে কিন্তু অনেক কিছু মানে ভিতরের জিনিস বাইরে আনে না, গোপনীয়তা রাখে। আর ভেঙে চুরে গেছে কেন, এই যে তোমার সাথে লাভ লাইফ বা বিবাহিত জীবনে এই যে লড়াই ঝগড়াটা হয়েছে, সেখানে অনেক মানুষ কিন্তু ইনভলভ ছিল, সেইটাও হচ্ছে বড় কারণ। আর হচ্ছে তোমার পার্টনারের দেখো এই পজিশনে টাকা পয়সা থাকা সত্ত্বেও টাকা কোথাও গিয়ে কিন্তু লস হয়েছে, তাই জন্য প্যাথোজ হয়ে আছে, কিন্তু ভেঙে চুরে গেছে। দেখো, এবার তোমার পার্টনারের মনের আশা যেগুলো আছে সেগুলো যদি একদম ফার্স্ট টু লাস্ট থাকে তবে কিন্তু পূরণ হবে। তাই প্রার্থনা জানাচ্ছে তোমার পার্টনার ঈশ্বরের কাছে, কোথাও গিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে খোলা মনে। আগে তো তোমার পার্টনার মানে জটিল মন নিয়ে সব করতো, এখন দেখো অনেকটা বদল হয়েছে তার, সে খোলা মনে কোথাও গিয়ে ব্যালেন্স করছে, নেচারের গুণগুলোও রয়েছে। আর দেখো, ভেঙে চুরে গেছে বলেই তো সে ভালো হোক মন্দ হোক মানুষটা কাউকে সাপোর্ট হিসাবে চাইছে বা পেয়েছে। সে দেখো ট্যারো রিডারের কাছে যাচ্ছে, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, বা কোথাও গিয়ে সে লুকিয়ে লুকিয়ে টুকটাক করছে। কিন্তু তুমি কেমন আছো, তোমার পজিশনটা কেমন, কারোর সাথে কি তোমার কোনো সম্পর্ক হলো, সেই সব জানার জন্য কিন্তু সে যাচ্ছে। দেখো, তাহলে ভেঙে চুরে গেছে বলেই তো সেই সব কাজ করছে, দ্রুত কোথাও গিয়ে অ্যাকশান নিতে চাইছে তোমার পার্টনার। কারণটা কি, এই যে এইটা হচ্ছে বড় কারণ। লড়াই ঝগড়া হয়েছিল তোমার পার্টনারের সাথে, তোমার বিবাহিত জীবন বলো লাভ লাইফে বলো, সেখানে অনেক মানুষ মানে জড়িত ছিল।
এই একটা কারণ, 1 নম্বর কারণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে টাকা পয়সার অনেক ঘাটতি হয়ে গেছে তার জীবনে। সে দেখো প্যাথোস হয়ে আছে, প্রার্থনা জানাচ্ছে সে ঈশ্বরের কাছে। আর কি, এই যে তোমার পার্টনারের বিবাহিত জীবনে কোর্ট কেস চলছে, সেই জন্যেই ভেঙে চুরে গেছে। আর কোন কোন দিক থেকে ভেঙে চুরে গেছে দেখি। দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে দিয়ে তোমার পার্টনারের কাটছে। এখানে একটা গ্রহণ যোগ লেগে গেছে। শারীরিক মানসিক দিক থেকে আইসোলেট হয়ে গেছে তোমার পার্টনার, দেখতে পাচ্ছ? দেখো কোন কোন দিক থেকে ভেঙেছে। অর্থ, কেরিয়ার সব তার তছনছ হয়ে গেছে। সে পরিশ্রম করে চলেছে, এই দিকেও সে মানে ভেঙে পড়েছে। আর দেখো এইভাবে আবদ্ধ হয়ে আছে, কোনো বন্ধনের মধ্যে দিয়ে তোমার পার্টনার আটকে আছে, দেখেছো? বেঁধে আছে তোমার পার্টনার। সেইখান থেকে দ্রুত বেরোতে চাইছে। তোমার প্রতি কিন্তু একটা রাগ যে তার কিন্তু এখনও রয়েছে, তবুও কিন্তু সে তোমাকেই চাইছে। দেখো কোথাও গিয়ে সে পরিশ্রম করে যাচ্ছে। এই দেখো ভেঙে চুরে গেছে। এইবার সে স্টেপ একটা অবশ্যই নেবে, ভালো হোক মন্দ হোক স্টেপ নেবে। তোমার পার্সন বা মানে পার্টনারের মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে, গ্রোথ আছে। তার মাথার মধ্যে যে নেগেটিভ জিনিসগুলো ছিল সেগুলোকে সে বার করে দিয়েছে। দিয়ে সে কি জানে, একটা হিংস্র জন্তুকে সে বশ মানিয়ে ফেলেছে। কারণ সে জানে আমার লাইফে অনেকবারই অনেক রকম প্রবলেম এসেছে, সে নিজেই সলভ করেছে, সেই প্রবলেমগুলোকে হ্যান্ডেল করে উতরে গেছে। তার জন্যই তো সে হিংস্র জন্তুকে বশ মানাতে পেরেছে। কোন কোন দিক থেকে দেখো আরও প্রবলেম এসছে, দেখতে পাচ্ছ? দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে কাটছে। শনির বীজ যোগ সৃষ্টি হয়েছে। দেখো আর কি হয়েছে, এই রকমভাবে কোথাও গিয়ে কোনো জায়গায় আটকে আছে। কেউ তোমার পার্টনারকে এমনভাবে আটকে রেখেছে না, সেখান থেকে বেরোতে পারছে না তোমার পার্টনার। অবস্থা তোমার পার্টনারের খুব খারাপ। আর দেখো তোমার সাথে যে চিটিংবাজি করেছে, হ্যাঁ, সেখানে থার্ড পার্টির মধ্যেও একটা মানে এনার্জি রয়েছে। থার্ড পার্টিও তোমার পার্টনারকে কোনোভাবে আটকে রেখেছে, সে থার্ড পার্টির থেকেও বেরোতে চাইছে। আর এই পজিশান থেকে সে দ্রুত বেরোতে চাইছে। এই দেখো দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে দিন কাটছে, সেখান থেকে আইসোলেট হয়ে গেছে, সেখান থেকে বড় স্টেপ নিতে চাইছে। আর তার আর্থিক অবস্থাটাও প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। তাই জন্য সে কোথাও গিয়ে একটা পরিশ্রম করে চলেছে, অগাধ পরিশ্রম করে চলেছে কেরিয়ারে। সে ভাবছে কোথাও গিয়ে একটা দূরে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করে সেটেলড হতে চাইছে, কোনো সার্কেলকে এন্ড করে যেতে চাইছে। আচ্ছা, তোমার পার্টনার কি কর্মা পাচ্ছে? দেখো না, তো এটা হচ্ছে কর্মাটা না, এটা তোমার পার্টনারকে ডিভাইন কি বলছে। ডিভাইন বলেছে দেখো 5 অফ ওয়ান্স। এই যে তুমি এত লড়াই ঝগড়া করেছো, ডিভাইন তাকে বলছে এত লড়াই ঝগড়া করেছো, সেখানে অনেক লোক ইনভলভ ছিল। তুমি যে এখানে হার্ট ব্রেক দিয়েছো, আজকে তোমাকে কিন্তু পেন পেতে হচ্ছে, তুমি ভবিষ্যতেও পেনটা পাবে। দেখো আর কি বলছে না, এটা কি কার্ড এসছে, 10 অফ পেন্টাকলস। সে দেখো বলছে তুমি মানে গাড়ি বাড়ি টাকা পয়সা তোমার সব থাকবে, কিন্তু জীবনে তুমি ভালোবাসার মানুষ পাবে না। দেখো তুমি তো সৎ মানুষ, তাই জন্য তোমার সব হবে। তোমাকে হারিয়েছে, তাই ডিভাইন বলছে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা জীবনে সব থাকবে, কিন্তু ভালোবাসার মানুষের তোমার খুব অভাব হয়ে যাবে। সে কথা ডিভাইন তাকে জানাচ্ছে। আর কি জানাচ্ছে না, 7 অফ ওয়ান্স। 7 অফ ওয়ান্স হচ্ছে তুমি যতটা পরিশ্রম করেছো, বলছি আরও তোমাকে আর একটু পরিশ্রম করতে হবে, তবে তুমি একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে। আর এখানে কি বলছে দেখো, 9 অফ পেন্টাকলস। 9 অফ পেন্টাকলসে বলেছে যে কিছু সুখবর তোমার জীবনে অবশ্যই আসবে। আর কি বলছে যে 10 অফ কাপস, মানে
ডিপ ডিপ্রেশনে তো চলে গেছে, ডিসিশন মেকিং পাওয়ারটা হারিয়ে ফেলেছে। তার কাছে মূল্যবান জিনিস আছে, 3টে মূল্যবান জিনিস আবার ডিভাইন দিচ্ছে। মূল্যবান জিনিসগুলো কি? মূল্যবান জিনিসগুলো হচ্ছে তার কাছে তার ভালোবাসার মানুষ ছিল, তার সন্তান ছিল, তার একটা ঘর ছিল, সবই ছিল, সে সেটাকেও হারিয়ে ফেলেছে। আবার ভগবান কিছু তাকে দিতে চাইছে উপহার স্বরূপ, সেটাও সে নিতে পারলো না। তাই জন্য সে মানে এখন ডিপ ডিপ্রেশনে চলে গেছে। দেখো কোথাও গিয়ে সে ব্যালেন্স করছে, তার কিন্তু একটা মান সম্মান পাওয়ার কথা ছিল, অবশ্যই সে মান সম্মানটা পাবে। ব্যালেন্স করছে খোলা মনে, কিন্তু ব্যালেন্স করছে সে। ডিভাইন বলছে তুমি অবশ্যই মান সম্মান পাবে, খোলা মনে ব্যালেন্স করছো। তোমার নেচারের গুণগুলো, প্রকৃতির গুণগুলো কারো কারো পার্টনারের মধ্যে রয়েছে, তাহলে তুমি অবশ্যই পাবে। তাহলে গুড কর্মা মানে কি কি ডিভাইন বলছে পাবে। এই হচ্ছে তুমি লড়াই ঝগড়া তুমি করেছো, তার পরিবর্তে তুমি একটা সৎ মানুষকে এইভাবে পেন দিয়েছো, তাই সেখানে তারা মানে পেন হয়েছে। তোমাকেও আজকে তোমার হৃদয়ে আঘাত করছে, আঘাতের পর আঘাত করছে, কিন্তু তোমার সব থাকবে। কিন্তু কোথাও গিয়ে তোমার মানে ভালোবাসার মানুষ থাকবে না। দেখো এই কথা বলছে, বলছে তুমি এখন তো ডিপ ডিপ্রেশনে চলে যাচ্ছ, মূল্যবান জিনিস তোমার কাছে থাকা সত্ত্বেও আর আমি তোমায় কিছু দিচ্ছি, ডিভাইন দিচ্ছে, তাও তুমি নিতে পারছো না। তোমাকে ব্যালেন্স করতে হচ্ছে। তোমরা অবশ্যই একটা মান সম্মান তোমার পার্টনার পাবে, নেচারের গুণগুলো তোমার পার্টনারের মধ্যে রয়েছে। পাবে কি করে? দেখো ভালোবাসার মানুষকে তো পাবে না, এই অবস্থা করেছে না, লড়াই ঝগড়া করেছে, তার থেকে কি হচ্ছে এই অবস্থা। কোর্ট কেস চলে এসছে বিবাহিত জীবনে। টাকা পয়সাও দেখো কোথাও গিয়ে তোমার পার্টনারের একদম টাকা পয়সা ভেঙে চুরে টাকার যে পাহাড় করতে চেয়েছিল সেখান থেকেও সে আজকে ভেঙে গেছে। তার কোথায় দেখো, তাই জন্য তো তোমাকে খোঁজার জন্যই তো সে কোথায় যাচ্ছে, ট্যারো রিডারের কাছে যাচ্ছে, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, তান্ত্রিক বাড়ি যাচ্ছে, কাউকে সাপোর্ট চাইছে, দ্রুত অ্যাকশান নিতে চাইছে। বুঝতে পারলে বন্ধু, এখানে কোন কোনটা বেশি হাইলাইটস করলো সেইটা আমি একটুখানি দেখে নেব যে এইখানে বন্ধুরা কোন কোন রাশিগুলো এখানে বেশি আমাদের হাইলাইট। এবার দেখো যেটা যেটা বেশি এসছে সেটা ওয়ান্স এসছে, একটা দুটো তিনটে ওয়ান, চারটে ওয়ান, 5টা ওয়ান্স এসছে, 5টা, এই একটা 6টা ওয়ান্স এসছে। আর পেন্টিকলস হচ্ছে একটা পেন্টাকলস, একটা তো দুটো পেন্টাকলস, আচ্ছা তার মানে তিনটে পেন্টাকলস, চারটে পেন্টাকলস, চারটে। আচ্ছা তাহলে এখানে ওয়ান্স এখানে বেশি হাইলাইটস করলো, যেটা হচ্ছে ওয়ান্স এসেছে। ওয়ান্সের মধ্যে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর পেন্টাকলস এসছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। আর কাপস আছে, কাপস দেখো এই একটা কাপস আছে, একটা কাপস আছে, আর কোথায় আর কাপস কোথায়, আর এই একটা কাপস আছে, দুটো কাপস আছে, শোট কটা আছে, এই একটা, এই দুটো শোট আছে, এই 3টে শোট আছে, এই 4টে শোট আছে, আর এই 5টা শোট আছে। তাহলে শোটটা পরে এলো। হ্যাঁ শোটে এখানে কোন কোন রাশি আছে, এখানে আছে জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, কুম্ভ, মিথুন, তুলা। দেখো এখানে যে কার্ডগুলো বেশি এসেছে সেটাকে আমি আগে বললাম, সেগুলো এটা দেখো সব রাশির মানুষদের নিয়েই তো এটা করা হয়েছে, তবে যে কার্ডটা বেশি উঠেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, বলে দিলাম। টাটা, বাই বাই, আবার দেখা হবে বন্ধুরা।